দুবাই এক জটিকা সফরের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি আধুনিক ও দ্রুত বিকশিত শহর। এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সমৃদ্ধ শহর, যা পর্যটক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় স্থান। শুধু তাই নয়, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় নানান ট্যুরিস্ট শুধু এই শহরটির তথা এই দেশটির সমৃদ্ধ, উন্নয়ন, ডিসিপ্লিন স্বচক্ষে অবলোকন করার জন্যে সুদূর চীন থেকে চলে আসে। দুবাইয়ের জগতের পরিচিতি শুরু হয়েছে তার অটুট বিল্ডিং, বিশাল শপিং মল, অভিনব স্থাপনা এবং দারুণ পরিবহন ব্যবস্থা দিয়ে। শহরটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা এর জন্য বিখ্যাত। দুবাই শহরে গেছে অথচ বুর্জ খলিফা দেখেননি এমন লোক খুব কমই পাওয়া যাবে। যেন পুরা শহর জুড়ে আকাশের বুকে মাথা চড়ে বসে আছে বুর্জ খলিফা। দুবাইয়ের অর্থনীতি মূলত তেল ও গ্যাসের শিল্পের উপর নির্ভরশীল ছিল, তবে আধুনিক সময়ে এটি ব্যবসা, পর্যটন, নির্মাণ এবং প্রযুক্তির জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠেছে। পুরো বিশ্বের সকল ধনকুবের, ব্যবসায়ী প্রতিষ্ঠান সবার নজর যেন এই দুবাইয়ের তেল ও গ্যাসের দিকে। দুবাইয়ের স্থাপত্য শিল্প বিশেষভাবে আকর্ষণীয়, যেখানে আধুনিক ডিজাইন ও ঐতিহ্যবাহী আরব শিল্প মিশ্রণ হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় শপিং মল দুবাই মল এবং পৃথিবীর সবচেয়ে বড় খোলামেলা স্কি রিসোর্ট স্কি দুবাই শহরটির অন্যতম এবং আকর্ষণীয় স্থান। এই শহরটির ইমারত এবং পরিকল্পিত রাস্তাঘাট, সুউচ্চ বিল্ডিং, বাড়িঘরের ডিজাইন এবং রাস্তা দিয়ে সুশৃঙ্খলবদ্ধ গাড়ির আনাগোনাই বলে দেয় দেশটি কতটুকু পরিকল্পিতভাবে তৈরি হয়েছে এবং সবাই সেই পরিকল্পনা মাফিক চলছে। দুবাইয়ের অবকাঠামো অত্যন্ত উন্নত। শহরে আধুনিক রেলপথ, মেট্রো এবং সড়ক ব্যবস্থা রয়েছে। এছাড়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর DXB বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে পরিচিত, অর্থাৎ ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকার যেসব দেশে মানুষের আনাগোনা, এসব ক্ষেত্রে বেশিরভাগ ট্রানজিট হিসেবে কাজ করে দুবাই শহর এবং এখানকার খুব বিখ্যাত আন্তর্জাতিক মানসম্মত বিমান ও বিমানবন্দর। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড
বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ এবং চমকপ্রদ রাতের জীবন শহরটির জীবনের একটি যেন অবিচ্ছেদ্য অংশ। দুবাইয়ের ভৌগোলিক অবস্থানও উল্লেখযোগ্য। এটি আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এবং এটি খালিজ উপসাগরের সাথে সীমান্তবর্তী। গ্রীষ্মকালীন তাপমাত্রা খুবই উঁচু হতে পারে, তবে শীতকালে শহরের আবহাওয়া খুবই উপভোগ্য। এটি একটি ভূতত্ত্ববাদী সমাজ যেখানে বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ রয়েছে, যার ফলে এটি একটি গ্লোবাল সিটি হিসেবেও পরিচিত। এখানে যে আলোকরেখা, আলোক বর্ণালী, চোখ ধাঁধালো আলোক বর্ণালীগুলি মানুষের মন কেড়ে নেয়। বিশ্বের সুউচ্চ ইমারতগুলিতে যেমনভাবে আলো বর্ণালী ছড়াচ্ছে, পর্যটকদের আকর্ষণ করার মতো এবং পর্যটক আকৃষ্ট হওয়ার মতো এর চেয়ে দুর্দান্ত কোনো ইমারত, কোনো আলোক বর্ণালী মনে হয় না বিশ্বের আর কোথাও আছে। বিভিন্ন দেশের পর্যটকদের টেনে আনার জন্যে, আকৃষ্ট করার জন্যে, আলোর বর্ণালী চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্যে এই দুবাই শহরের যেন কোনো বিকল্প হয় না। দুবাই শহরের সুউচ্চ ইমারত এবং ইমারতের গঠন প্রণালী সত্যিই যেন বিস্ময়কর। এক একটি ইমারত এবং ইমারতের বাহিরের যে ভূয়ংশ দেখার মতো এবং অবাক করার মতো। রাতের দুবাই যেন সম্পূর্ণ একটি ভিন্ন জগৎ। দিনের দুবাই এবং রাতের দুবাই দুটি যেন দুই মেরুর, দুটি দেশ, দুটি ধারা, দুটি সংস্কৃতি। দিনের বেলা আমরা যে দুবাই শহরে যা দেখে অভ্যস্ত, রাতেরবেলা ঠিক যেন তার উল্টাটি। একটি ইমারত, একটি সুউচ্চ বিল্ডিং এর আলোর ঝলকানি, চোখ ধাঁধালো ঝলকানি, আলোর বর্ণালী সবার চোখ যেন কপালে উঠে দেয়। অবাক হয়ে সবাই একটি ইমারতের দিকে তাকিয়ে থাকে। আধুনিক বিশ্বের, আধুনিক বিজ্ঞানের যেন সম্পূর্ণ অবদান, সম্পূর্ণ কাজের ক্ষেত্র এই দুবাই শহর। প্রতিটা ইমারত, প্রতিটা বিল্ডিং, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, জাদুঘর, টানেল, প্রত্যেকটি যেন আর্কিটেক্টের, ডিজাইনারের নিখুঁত হাতের, দক্ষ হাতের কারুকাজ। তাই তো ভ্রমণ পিয়াসু লোকগুলি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা ঘুরে বেড়ায় এবং উচ্চবিলাসী, বিলাসবহুলভাবে বসবাস করতে যারা অভ্যস্ত,
তাদের জন্য যেন এক স্বর্ণের টুকরা এই দুবাই। এখানে মাছটি সম্পূর্ণ হাওয়ার উপরে ভেসে চলছে। এই জন্য বিজ্ঞানের অকল্পনীয় অবদান। অবিরাম পানি ছুটে চলছে, মনে হচ্ছে একদল সাঁতারু পানির উপর ভেসে আছে। পাশে এই মাছ সারাক্ষণ সম্পূর্ণ শূন্য আবহাওয়ায় শূন্য স্থানে ভেসে চলছে। সে এক আকর্ষণীয় জিনিস, দেখার মতো, না দেখলেই না, মন জুড়ে যাওয়ার মতো। আধুনিক বিশ্বের, আধুনিক বিজ্ঞানের সম্পূর্ণ অবদান, সম্পূর্ণ ক্ষেত্র যেন এই দুবাই শহর। দুবাইয়ের অন্যতম আকর্ষণ মিরাকল গার্ডেন। দুবাইয়ের গার্ডেন অফ মিরাকল বা দুবাই মিরাকল গার্ডেন বিশ্বের সবচেয়ে বড় ফুলের উদ্যান। এটি দুবাইয়ের আল বারসাল অবস্থিত এবং প্রতি বছর শীতকালে খোলা থাকে। 2013 সালে উদ্বোধন হওয়া এই উদ্যানটি প্রায় 72,000 বর্গমিটার জুড়ে অবস্থিত এবং এটি বিশ্বজুড়ে ফুলের শখের প্রেমিকদের জন্য একটি বিশাল আকর্ষণ। গার্ডেন অফ মিরাকলের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অপূর্ব ডিজাইন এবং বিশাল ফুলের সংগ্রহ। এখানে প্রায় 150 মিলিয়ন ফুলের প্রজাতি রয়েছে, যা নানা ধরনের রঙে সাজানো। প্রতিটি ফুলের বাগান এবং ডেকোরেশনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি এবং সৃজনশীলতা ব্যবহার করা হয়। বিশেষভাবে নজর কাড়া ফুল দিয়ে তৈরি করা বিশাল আর্ক, প্যাভিলিয়ন এবং ফুলের মূর্তি, যা এখানে প্রবেশ করার পর দর্শনার্থীদের প্রথমেই মুগ্ধ করে দেয়। এছাড়া গার্ডেন অফ মিরাকল রয়েছে একাধিক থিমেটিক সেশন, যেমন টাচ উইন্ড মিল, ফুলের স্ট্রে এবং একটি বিশাল ফুলের মোড়ের আকৃতি কাঠামো। তবে হ্যাঁ, দুবাইয়ের পানির ফোয়ারা, দুবাই ফাউন্টেন শহরের অন্যতম চমকপ্রদ দর্শনীয় স্থান, যা পৃথিবীর সবচেয়ে বড় নাচানো ফোয়ারা হিসেবে পরিচিত। এটি দুবাই মল এবং বুর্জ খলিফার কাছেই অবস্থিত এবং প্রায় 300 মিটার দৈর্ঘ্য, যা প্রায় 50 তলা ভবনের সমান উচ্চতা পর্যন্ত এই পানি উঠতে পারে। পানির ফোয়ারাটি পৃথিবীর সেরা নির্মিত জলপ্রপাতগুলোর মধ্যে একটি এবং প্রতিদিন হাজার হাজার লাখ লাখ দর্শনার্থী এটি দেখতে আসে। ওয়াও, সে এক অপরূপ দৃশ্য, স্বচক্ষে না দেখলেই না। মিউজিকের তালে তালে পানিটার গণ্ডি পেরিয়ে উপরে উঠে যাচ্ছে। ফোয়ারাটির প্রধান আকর্ষণ হলো এর সঙ্গীত, আলো এবং পানির নিখুঁত সমন্বয়। পানির ফোয়ারা 6 মিনিটের একটি শো উপস্থাপন করে, যেখানে জল, আলো এবং সঙ্গীতের সাথে অসাধারণ দৃশ্য তৈরি করা হয়। এটি বিশ্বের ধরনের
বিভিন্ন ধরনের সঙ্গীতের সাথে মিলে, যেমন ক্লাসিক, আরবীয়, পপ এবং আন্তর্জাতিক সঙ্গীত মিলে এই ফোয়ারাটি পরিচালিত হয়। প্রতিটি শো এক একটি আলাদা থিমে সাজানো হয়, যা দর্শকের মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়। নৃত্যের তালে তালে, সঙ্গীতের তালে তালে, বিভিন্ন ভাষার, বিভিন্ন দেশের, বিভিন্ন বিখ্যাত মিউজিকের থিম সঙ্গীত নিয়ে এবং শুধু মিউজিকের আলোড়নে এবং আন্দোলনে এই শোটি পরিচিত হয়। তাই আপনি যতবার দেখবেন মনে হবে প্রতিবার নতুন ঢঙে, নতুন ডিজাইনে, নতুন নাচে শোটি আপনাকে আনন্দ দিচ্ছে। সত্যিই মনোমুগ্ধকর। ফোয়ারাটি 60 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে এবং 250টি আলোর দ্বারা আলোকিত হয়। পানির স্রোত প্রতি মিনিটে 22,000 গ্যালন পানি ব্যবহার করে থাকে, যা একটি অত্যাধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এই পানির ফোয়ারার সাথে রয়েছে একাধিক ডিজিটাল সিস্টেম, যা পানির গতিপথ এবং উচ্চতা নিয়ন্ত্রণ করে। দুবাইয়ের পানি ফোয়ারা একটি গ্লোবাল আকর্ষণ, যা বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে থাকে। ওয়াও! নৃত্যের তালে তালে যেন এক নৃত্যশিল্পী তার নৃত্য প্রদর্শন করে যাচ্ছে। সঙ্গীতের তালে তালে নৃত্যশিল্পী নৃত্য পরিবেশিত হচ্ছে। রাতে ফোয়ারাটি আরও বেশি মায়াময় হয়ে ওঠে, কারণ এতে ব্যবহৃত আলোগুলো শহরের আকাশের সাথে একাকার হয়ে এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে থাকে। তো আমার এই ঝটিকা সফরের দুবাই কিছু খণ্ডচিত্র আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের সাথে তুলে ধরলাম। এখানে দুবাইয়ের রাস্তাঘাট, ইমারত, শপিং মল, গার্ডেন অফ মিরাকল
এবং আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে তা কমেন্টে লিখে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।